শেষ পর্যন্ত ছাবা মুভিটা আমি দেখেই ফেললাম। সিনেমাটা নিয়ে আমার তেমন কিছু বলার নেই, কারণ সিনেমা সম্বন্ধে আমার অত জ্ঞানও নেই। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। ভারতের মানুষ নিজের ওপিনিয়নটাই তৈরি করে এই সিনেমা দেখে। সমাজে এত কিছু ঘটে যাচ্ছে তার দিকে খেয়াল নেই, কিন্তু সিনেমা দেখবে নিজের শিক্ষা পাবে। আবার দুপক্ষও তৈরি হয়েছে, এক দল সাপোর্ট করছে মারাঠা সাম্রাজ্যকে, অন্য দল সাপোর্ট করছে ঔরঙ্গজেবকে। আচ্ছা, যারা মারাঠা সাম্রাজ্যকে সাপোর্ট করছেন তারা কি জানেন বাংলা বা বিহার অঞ্চলে বর্গিকাদের বলা হতো? এই 1741 থেকে 51 খ্রিস্টাব্দের মধ্যে বাংলা বিহার অঞ্চলে মারাঠাদের ভাড়া করা সৈন্যবাহিনীরা লুটতরাজ চালাতো। আর লুট কাদের চালাতো? আপনারা ভাববেন এই রাজা মহারাজার কোষাগারে বা জমিদারদের কোষাগারে লুটতরাজ চালাতো? কোনো সময় না। আমার আপনার মতো সাধারণ মানুষ যারা কৃষি কাজ করত, যারা কারখানায় কাজ করত, তাদের থেকে, যারা অসহায়, যাদের কাছে কিছু নেই, যারা দিতে পারবে না, তাদের উপর চলতো অকথ্য অত্যাচার। তাদের শাস্তি দেওয়ার প্যাটার্নটাই ছিল যারা টাকা দেবে না তাদের পুকুরে ডুবিয়ে মেরে ফেলা। এবার যারা এই ঔরঙ্গজেব বা মোঘল সাম্রাজ্যকে সাপোর্ট করছেন তাদের বলি, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি বা ওর অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি সম্বন্ধে কিছু আইডিয়া আছে? ওর দাক্ষিণাত্য নীতির কারণে বা অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসিগুলোর জন্য প্রায় 40 মিলিয়ন লোক মারা গেছিল, যার মধ্যে অর্ধেক লোকই ছিল মুসলিম। হিন্দুদের কথা তো ছেড়েই দিলাম। আর কি জানতে চান? আসল কথাটা কি জানেন? আমি, আপনি, এই সাধারণ জনগণ, এরা খুব অসহায়। তাদের হাতে নেই কোনো পাওয়ার। অ্যাকচুয়ালি লড়াইটা পাওয়ারফুলের সঙ্গে পাওয়ারলেসের। যাদের প্রচুর পাওয়ার রয়েছে তারা নিজেদের পাওয়ার কখনো ছাড়তে চায় না। তারা ধরে রাখবে নিজেদের পাওয়ার, আর আমি আর আপনার মতো লোকেরা সবসময় এর জন্য পস্তাবো।